অনুশীলনী 2-1 12 নম্বর অঙ্কটা 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন ইংরাজি, 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলি ভেন চিত্রে প্রকাশ করো। আমরা ভেন চিত্র অঙ্কন করেছি, পরস্পর ছেদি দুইটি ভেন চিত্র। এখানে বাংলার সেট বি এবং ইংরেজির সেটকে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। প্রশ্নে বলা হয়েছে বাংলা ও ইংরেজি মিলে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন। সুতরাং এটাকে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। বি ছেদ ই সমান 48। প্রশ্নে দেওয়া আছে 65 জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। তো উভয় বিষয়ে যেহেতু 48 জন আছে বাংলার মধ্যেই, তাহলে শুধু বাংলায় পাশ করেছে 65 বিয়োগ 48 ইকুয়াল টু 17 জন, অর্থাৎ বি বাদ ই ইকুয়াল টু 17 জন। প্রশ্নে আরও দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করেছে 15 জন, অর্থাৎ এই 15 জন বাংলার মধ্যেও নাই, ইংলিশের মধ্যেও নাই, কিন্তু এসের মধ্যে আছে। সুতরাং সেটের ভাষায় আমরা একে প্রকাশ করতে পারি বি সংযোগ ই পূরক ইকুয়াল টু 15। সুতরাং এবার আমাদের নির্ণয় করতে হবে শুধু বাংলায় পাস। তো শুধু বাংলায় পাস ই বাদ বি, শুধু বাংলায় পাস আমরা পেয়েছি 17 জন। এবার আমাদের বের করতে হবে শুধু ইংরাজিতে পাস কতজন। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 48 জন উভয় বিষয়ে পাশ করেছে, 17 জন শুধু বাংলায় পাশ করেছে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। তারা বাংলায়ও ফেল, ইংরেজিতেও ফেল। সুতরাং উভয় বিষয়ে পাস, বাংলায় পাস এবং ফেলগুলি 100-র মধ্য থেকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের শুধু ইংরেজিতে পাস। অর্থাৎ শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন, শুধু বাংলায় 17 জন, 48 জন উভয় বিষয়ে পাস করেছে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করেছে। এটাই ক নাম্বারের উত্তর। খ নাম্বারে বলা হয়েছে শুধু বাংলায় ও শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, যেটা আমরা ক প্রশ্নের মধ্যেই নির্ণয় করে ফেলেছি। সুতরাং শুধু বাংলায় পাস বি বাদ ই ইকুয়াল টু 17 জন এবং শুধু ইংরেজিতে পাস বি বাদ ই বাদ বি ইকুয়াল টু 20 জন। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। আমরা ধরে নেব উভয় বিষয়ে পাস করেছে এই সংখ্যা 48, যার মৌলিক গুণনীয়কের সেট ধরেছি পি, এবং উভয় বিষয়ে ফেল করেছে 15 জন, এই 15-র মৌলিক গুণনীয়কের সেট কিউ। 48কে 2 দিয়ে ভাগ করলে 24, পর্যায়ক্রমে 2 দ্বারা ভাগ করতেই থাকব। এখানে আমাদের বলা হয়েছে মৌলিক গুণনীয়ক, তো আমরা সবগুলি গুণনীয়ক নেব না, শুধু মৌলিক গুণনীয়কগুলি নেব। এখানে মৌলিক গুণনীয়ক আমরা পাচ্ছি 1, 2 এবং 3, আর বাকি গুণনীয়কগুলি সবই যৌগিক। যেহেতু উভয় বিষয়ে 15 জন ফেল করেছে, এই 15-র মৌলিক গুণনীয়ক হবে 1, 3 এবং 5। এখন পি এবং কিউ এর সংযোগ সেট নির্ণয় করতে হবে। আমরা জানি সংযোগ সেটের ক্ষেত্রে কমনের একটি, অকমনের সবগুলি। এখানে 1 এবং 3 কমন আছে, কিন্তু 2 এবং 5 কমন নেই। সুতরাং 1, 3 ছাড়াও 2 এবং 5 উত্তরের মধ্যে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের উত্তর হলো পি সংযোগ কিউ
ইকুয়াল টু 1 2 3 5